গৌরাঙ্গীর মনে কিভাবে উঠিল, নদিয়ার মাঝে গোরা দান ও শিরোজীব। আজ ভাবনিধি আমার গৌরহরি কলিজীবের দিকে দুটি বাহু প্রসার করে দান চাইছে। হে জীব, তোমরা আমাকে দান দাও। তা দান যে চাইছে মা, কিসের দান? তিনি যে আমাদের কাছে দান চাইছে, কিসের দান চাইছে তিনি? হ্যালো, জয়নিতাই, হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম, জয় রাধে। সাউন্ডটা একটু একটু বাড়াবেন। জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, জয়নিতাই। ঠিক আছে, থাক থাক। তা ভগবান যে দান চাইছে, কিসের দান? কি দিয়েছেন তিনি যার জন্য তাকে দান দিতে হবে? দেখুন মা, দান অনেক রকমের আছে, আছে না? অন্নদান, বস্ত্রদান, রক্তদান, কত দান। কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ দান কোনটি? পৃথিবীতে অনেক প্রকারের দান আছে, তার মধ্যে শ্রেষ্ঠ দান হরি নামামৃত সুধা দান। সমাজের যদি কল্যাণ করতে হয়, জীবের মঙ্গল যদি চাইতে হয়, তাহলে হরিনাম দান করো। এই হরিনামামৃত সুধা যারা আয়োজন করেন তাদের যেমন কল্যাণ হয়, আর যারা আস্বাদন করেন তাদেরও কল্যাণ হয়, উভয়ের মঙ্গল। তাই তো যেমন বাজারে দুধ বিক্রি হয়, দুধ যারা বিক্রি করে তাদেরও মঙ্গল হচ্ছে। কি মঙ্গল হচ্ছে? তো তারা দুধ বিক্রি করে অর্থ উপার্জন করছে। আর যারা কিনে খাচ্ছে তাদেরও তো উপকার হচ্ছে নাকি? যে বিক্রি করছে তার যেমন উপকার হচ্ছে, যে কিনে খাচ্ছে তার উপকার হচ্ছে। এবার পাশাপাশি যদি বলি যে মদ বিক্রি করছে তার উপকার হচ্ছে, কিন্তু যে কিনে খাচ্ছে তার কি উপকার হচ্ছে? হরি বল, হরি বল। বললেন এমন কিছু করো যেটাতে সকলের মঙ্গল হয়। সেটা কি না? এই হরিনামামৃত সুধা দান। নিতাই গৌর হরি বল, হরি বল। তা এই যে দান, দান তিন প্রকার: তামসিক দান, রাজসিক দান, সাত্বিক দান। এ কথা পরে বলবো। আজ আমার প্রভু দুটি বাহু প্রসার করে দান চাইছে, হে জীব আমাকে দান দাও। কোন দান? বললেন এই পার্থিব জগতে যা কিছু নিয়ে তুমি বেঁচে আছো, সব কিছুর বিনিময়ে তোমাকে সরকারকে খাজনা দিতে হয়। কি হয় না মা? যে বাড়িতে আমরা বাস করি তার জন্য সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে, যে রাস্তায় আমরা চলি তার জন্য ট্যাক্স দিতে হয়, আবার যে জমিতে ফসল ফলায় তার জন্য খাজনা দিতে হয়। তাহলে পৃথিবীতে যা কিছু নিয়ে বেঁচে আছি সব কিছুর বিনিময়ে সরকারকে খাজনা দিতে হচ্ছে। আজ ভগবান বললেন আমি যে সম্পদ তোমাদের দিয়েছি তার বিনিময়ে আমায় দান দাও। নিতাই গৌর হরি বল। তা কি সম্পদ দিয়েছেন প্রভু? কি এমন সম্পদ দিলেন যার জন্য দান চাইছি? নদিয়ার পথে পথে দুবাহু প্রসার করে দান চাইছি। বলছি দান দেহ বলে গোরা ঘন ডাকে, দান দেহ বলে গোরা ঘন ডাকে, নদিয়া নগরী সব
করিল বিপাকে নদিয়া নাগরী সদন করিল বিপাকে। বলে কিসের দান চাহে আমার গোরা দ্বিজমণি, কিসের দান চাহে গোরা দ্বিজমণি। আহা বেত্র দিয়া আগলিয়া রাখায়ে তারণী, আর বিদ্যু দিয়া আগলিয়া রাখায়ে তারণী। আজ আমার গৌরহরি দুটি বাহু প্রসার করে নদিয়া নাগরীকে দাঁড় করালেন, বললেন তোমরা আগে দান দেবে তারপরে যেতে দেব। তা কিসের দান? নদিয়া নাগরী পথের মাঝখানে কি দান দেবে মা? অঙ্গ থেকে গহনা খুলে দিচ্ছে। গৌরহরি বললেন আমি তো এ দান চাই না, তাহলে কিছু তন্ডুল মানে কিছু চাল নেবে? বলছেন না। তাহলে কিছু কড়ি নেবে? না। তাহলে কি চাইছো তুমি? পথের মাঝখানে তোমায় কি দান দেব আমরা? বলো ঠাকুর, কিসের ভিখারি তুমি? সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। না সোনা দানা, সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। বলো কিসের, বলো কিসের ভিখারি তুমি? বলো বলো কিসের ভিখারি তুমি? বলো কিসের ভিখারি তুমি? বলো কিসের ভিখারি তুমি? আমায় বলো না, বলো না কিছুই নিলে না। না সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। না সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। কিসের ভিখারি তুমি? এত কি দিলাম, কিছুই দিলে না। বলো তুমি কি চাও? ভগবান বললেন দেহদান, দেহদান, দেহদান। হে জি, ভসবে আসবার সময় যে কথা দিয়েছিলে সে কথা সবাই ভুলে গেছো। তাই তোমাদের কাছে আমার আর কিছু চাওয়ার নেই, শুধুমাত্র আমার দেয়া যে দেহটা তোমরা পেয়েছো সেটাই আমাকে দান করো। টাকা পয়সা চাইলো না মা, ধন ঐশ্বর্য চাইলেন না, কি চাইলেন? এই যে দেহটা পেয়েছো এটাই আমাকে দান করো। কোনো কষ্ট করা লাগে? কলিতে ভগবানকে পেতে কোনো কষ্ট করতে হয়? কোনো কষ্ট নেই, কোনো যাগযজ্ঞ নেই, ধ্যান তপস্যা নেই, পূজা অর্চনা নেই, শুধু এই দেহটা তার চরণে সঁপে দাও। হরি বল, হরি বল। এত সহজ উপায় পেয়েছি বলে আমরা অমৃত নিতে পারি না মা। দেখবেন কষ্ট করে যদি কিছু পাওয়া যায় তার প্রতি অনেক ভালোবাসা থাকে, যত্ন থাকে, কিন্তু যদি অনায়াসে কোনো কিছু পাওয়া যায় কষ্ট করা লাগে না। সহজেই কিছু যদি পাই, যেমন ধরুন 2 বছর ধরে যদি বাড়ি স্বামীকে বারবার বলা হয় 2 বছর ধরে, হ্যাঁ গো আমাকে একটা সোনার গহনা বানিয়ে দাও, 2 বছর ধরে বলতে 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 যদি 2 বছর পরে গিয়ে একটা গহনা বানায়, সেটা কি করি? সেটা অঙ্গে ধারণ না করে যত্ন করে তুলে রাখি। কেন? স্বামী দিয়েছে, কত কষ্টের জিনিস, আহা হা, বেশি পড়লে যদি তাড়াতাড়ি ক্ষয়ে যায়, ভালোবাসা কত দেখুন। কিন্তু না চাইতে যদি 15 দিন অন্তর অন্তর স্বামী একটা করে গহনা এনে দেয়, সে দেখা যাবে আর আলমারি তো পড়ে থাক, বিছানায় পড়ে থাকবে, এখানে ওখানে সব জায়গায় পড়ে থাকবে, তার প্রতি যত্ন থাকবে না। থাকবে? ঠিক তদ্রূপ এখন ছোট্ট দৃষ্টান্ত দিই মা। এক ছেলে অসুস্থ হয়েছে, ছোট্ট একটা শিশু। এখন তার বাবা ছোট ভাইকে বলছে, ভাই তুই একটা
ভালো শিশু বিশেষজ্ঞ নিয়ে আয়, হ্যাঁ, চাইল্ড স্পেশালিস্ট, ভালো ডাক্তার নিয়ে আয়, আমার বাচ্চাকে সুস্থ করবে। এখন ভাই তাড়াতাড়ি করে একটা ভালো ডাক্তার এনেছে, আনবা মাত্রই ডাক্তারবাবু সেই শিশুকে সুস্থ করলেন। সুস্থ করবার পর বাবা জিজ্ঞাসা করছে, ডাক্তারবাবু আপনার ভিজিট কত, আপনাকে কত ফি দিতে হবে? তখন ডাক্তারবাবু বললেন 100 টাকা। যেই বলেছে 100 টাকা, তখনই ছেলের বাবার মুখটা অন্ধকার হয়ে গেছে। 100 টাকার ডাক্তার, এ আবার কি সুস্থ করবে? 100 টাকার আবার ডাক্তার হয় নাকি, তাও আবার স্পেশাল ডাক্তার? এ আর কি বা সুস্থ করবে? নিশ্চয়ই আমার সন্তানকে ভালোভাবে সুস্থ করেনি, ভালো চিকিৎসা করতে পারেনি। এটা কিন্তু আমাদের ধারণা। মা, কোনো ডাক্তার যদি 1000 টাকা ফি নেয়, আমরা ভাবি ওই ডাক্তারটাই ভালো ডাক্তার। আর 100 টাকার ডাক্তার হলেই মুখটা শুকিয়ে যায় আমাদের, কি সুস্থ করবেন ইনি, 100 টাকার ডাক্তার। আহা, ঠিক তদ্রূপ কৃত্যযদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ দাপরি পরিচর্যং কলৌ তদ্ধৌরি সংকীর্তনং। সত্য যুগে ছিল তপস্যা, ধ্যান তপস্যা করতে হতো, না হলে তাকে পাওয়া যেত না। ত্রেতা যুগে যজ্ঞ করতে হতো, দাপর যুগে সেবা কাজ। সেই জন্য আমরা ভগবানকে পেতে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু কলিতে কোনো কষ্ট নয়। একবার দুটি বাহু তুলে দুফোঁটা নয়ন বাড়ি পরিশন করে যদি ডাকার মতো একবার ডাকতে পারে, এত সহজে পেয়েছি বলেই তো তার প্রতি আমাদের ভালোবাসা নেই। লক্ষ্য করে দেখবেন, এই জগতে হরিনাম, ছোট ছোট ছেলে মেয়েদের যদি বলা হয় বাবা একটা হিন্দি গান কর কি একটা বাংলা গান কর, ঝটপট গিয়ে দেবে, কিন্তু হরিনাম করতে পারবে না। সব কিছু নিতে পারে কিন্তু সহজে হরিনাম নিতে পারে না। তাই আজ শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন, হে জি, করুণাময় দয়াল গৌর সুন্দর তিনি আর কিচ্ছু চান না, শুধুমাত্র তার দেয়া দেহটা শুধু দান করো। একবার দুটি বাহু তুলে হরি বল বল। নদিয়া নাগরী বিপদে পড়েছে, কি দান দেব, কিসের দান চাইছেন তিনি? হরি বল। ভগবান এক পাশে দাঁড়িয়ে বললেন, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে ভাব পড়ল মনে বাসু ঘষে গান, সে ভাব পড়ল মনে বাসু ঘষে গান, আজি মনেতে পড়িল, আজি মনেতে পড়িল, মনেতে পড়িল, আজ মনেতে পড়িল, আজ ব্রজ লীলা গড়ার মনেতে পড়িল, ওই না বোঝ লীলা গড়ার মনেতে পড়িল, আজ সে ভাব পড়ল মনে বাসু ঘষে গান, সে ভাব পড়ল মনে বাসু ঘষে গান। হরি বল। আমরা গৌর কথা ছোট্ট করে আস্বাদন করলাম, এবার আমরা সবাই দুটি বাহু তুলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। একটা ব্রজবলী ভজন আস্বাদন করতে করতে বৃন্দাবনে চলে যাব। হ্যাঁ, জয় রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সাউন্ডটা একটু লাউড করুন। জয় রাধে। চলুন যাই মধুময় বৃন্দাবনে। মায়েরা সবাই একটু দুটি বাহু তুলে মেরা মন পঞ্ছি বলে, মন পাখি কি বলে, উড়ে বৃন্দাবনে যাও, ब्रज की लता पता में राधे राधे गाओ, मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, और वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, मेरा मन पंछी
लता पता में राधे राधे गाओ। मेरा मन पंछी बोले, বাংলায় বলি কি বলছে, আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো। ওই আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবনে যাব, আর বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলবো। রাধে রাধে গাও, শ্যাম শ্যাম গাও, রাধে রাধে বলবো, স্বামী স্বামী বলবো। রাধে वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, न जाने नगरिया मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। ब्रज गलियों में, ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। राधे राधे गाओ, सब सब गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। राधे राधे निधुवन जी में, निधुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरी अपनी बांसुरियों क्या बजाते हैं। निधुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरी अपनी बांसुरियां क्या बजाते हैं। राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया, दर्शन करके आओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। राधे 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 गाओ, सब सब गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ। बोलिए राधा रानी की जय श्याम सुंदर की जय वृंदावन धाम
जय राधे जय राधे। मधुमय श्रीधाम वृंदावने भगवान कृष्ण आमार प्रभात काले क्षीर स्वर्णवनी सेवा करे सखी बेश आहा सखागण के संगे करे निये बन माझे गेलेन गोष्ठ बिहारे। एखन मा बनेर माझे खेला खेलते खेलते हठात् तार प्रिय सखा सुबलेर बदन देखे राधार कथा मने पड़े गेছে। एदिके राधार कथा मने पड़ेছে আর শ্রীমতী রাধারানী তিনি চন্দ্রশালিকায় বসে বসে বধূর সেই গোষ্ঠীর গমন দর্শন করে সে সখীদের কাছে মনের দুঃখ প্রকাশ করছে। আর এদিকে গোবিন্দ আমার সুবলকে দেখে রাধার কথা মনে পড়ে গেছে। মনে তো পড়বেই, দুজনের আত্মা তো একটা, দেহ দুটো হতে পারে। রাধা কৃষ্ণ একই আত্মা, তার মানে দুই দেহ তো দেহ আলাদা শুধুমাত্র লীলা করবার জন্য, কিন্তু আত্মা তো একটা। এখন রাধারানী যখনই মনে কষ্ট পায় গোবিন্দ অন্তরে কষ্ট পায়, আর রাধারানী সুখ পেলে গোবিন্দ সুখ পায়, কারণ আত্মা একটা। এখন রাধারানী দুঃখ করছে সখীদের কাছে আর গোবিন্দ দুঃখ করছে সুবলের কাছে। কি বলছে? ভাই সুবল, আমার যে আর খেলায় মন বসছে না। এই যে সুবল সখা মা, এই সুবল সখা কিন্তু রাধারানীর সম্পর্কে জেঠতো খুঁড়তো ভাই। বৃষভানু, সুভানু, চন্দ্রভানু তিন ভাই। এই চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী আর বৃষভানুর কন্যা রাধারানী, আর সুভানুর পুত্র হচ্ছে সুবল। আর ওই সুবলের সঙ্গে রাধারানীর মুখের এত মিল, নিশ্চয়ই আপনারা সুবল মিলন পালা শুনেছেন। সুবল মিলন পালাতে সুবলকে রাধা সাজিয়ে ওই বাদিনীর ঘরে রন্ধনশালায় বসিয়ে রেখে রাধারানী নিজে সুবল সেজে গোবিন্দ দর্শনে গিয়েছিলেন। তাহলে কতটা মুখের মিল থাকলে এই কাজ করা যায়। তা এখন সুবল ঠিক রাধারানীর মতো মুখটা, এখন ওকে দেখলেই গোবিন্দের রাধার কথা মনে পড়ে যায়। আর খেলা ভালো লাগছে না। সুবলকে বলছে, ভাই তুই একবার আমার রাধারানীকে এনে দেখা। আর এদিকে শ্রীমতী রাধারানী সখীদের বলছে, সখীরে সকালে গোধেন গঠে গেল আমার বিনোদিয়া ওরে ললিতা রে, কি বলবো আমার মনের ব্যথার কথা। ওরে মরমিয়া সখী রে তার বিরহে আমার প্রাণ বাঁচে না। ওরে মরমিয়া সখী রে ওই না সকালে আমার গোঠে গেল বিনোদিয়া সখী দিয়া সিংহা বেনুর নিশানি রে, দিয়া সিংহা বেনুর নিশানি, দিয়া সিংহা বেনুর নিশানি রে, দিয়া সিংহা বেনুর নিশানি, গুরুজনা আঙিনাতে
দিলাম ও চাদর গয়া আমি নাহে দিলাম সখিরিও চাঁদব বয়ানে রে আয় নাহে দিলাম ও চাঁদব ভালো করে দেখা হলো না রে ভালো করে দেখা হলো না রে আমি দেখব বলে পরাণ বধুর বদন খানি আমি দেখব বলে নয়নে দিলাম সখী ভালো করে দেখা আমার হলো না রে আমি দেখিব বলে সখী ওই নয়ন দিলাম কিন্তু বটে ভালো করে দেখা আমার হলো না রে ওমা রাধারানীর সখীদের সঙ্গে দুঃখ প্রকাশ করছে